হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট, দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট, প্রতিদিন পদে পদে ভারে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই, শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই, গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট, প্রতিদিন পদে পদে ভারে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা, বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা, ঘটনা ঘটে যত রটনা প্রকট, প্রতিদিন পদে পদে ভারে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট, চোখ মেলে দেখি আমি সব ভজকট। তো এই ভর সন্ধ্যায় এরকম বেতাল হইয়া কোনখান থেকে আইতেছিলা? তোমারে কি সব কথার জবাব দিতে হইব নাকি? আমার একটা কথা তুমি শোনো। শুনবো। তার আগে আপনি আপনার এই মেমোরি থেকে ওই বকুলি মকুলি ফুলকুলি যে সমস্ত নামগুলো আছে না, ওগুলো সব ডিলিট মেরে ফেলেন, তারপর আমি আপনার কথা শুনবো। ভাইজান, আপনার নামটা কি? শাহ সুফি মুন্সি মোহাম্মদ রবিউল হোসেন তোহা। মাশাআল্লাহ ভাইজান, আপনার নামটা খুব ভালো, মানে সুন্দর আর কি। তো ভাইজান, ওই যে আপনার বাপ্পা না কোনো শব্দ বাদ দেয় নাই, তাই না ভাইজান? পৃথিবীতে দু ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ মাথা ব্যবহার করে, মাথা খাটায়, আর এক ধরনের মানুষ শরীর খাটায়। বুঝু ভাই, একটা গায়ে মাখা সাবান আর একটা নারকেল তেল দাও। নগদ না বাকি? বাকি? তুমি মনে দিনের বনিবারটা করো নাই না, তাইলে খালি তেলের দামটা রাখো আর লিখে থাও। ও কি সর্দারের খাতায় নাকি আপার খাতায় লিখবো? কেন সর্দার ভাইয়ের খাতায় লিখবে কেন? সর্দার ভাইয়ের এই জিনিসগুলো আমার একদমই পছন্দ না। আরে আমরা কি ফকির মিসকিন যে তার নামে সদাপাতে নিতে হইব? আর সে কি রাজা বাদশাহ যে আমার ঘরে দান খয়রাত করে চিত্তে একেবারে সুখ পাইতে যায়? হ্যাঁ, দান খয়রাত করার যদি এত শখ হয়, এই শহরে কি গরিব মিসকিনের অভাব আছে? তা করে দান খয়রাত করতে কোন? এই কথাটা ঠিকই বলছো, সর্দার কেমন জানি একটা আউলা। তেলের দাম তো 15 টাকা, 10 টাকা আছে, বাকিটা লেখা থাও। মামা বরফির দামও লিখেন। আপা আপা এক্সকিউজ মি। কে? আপনি অনুমতি দিলে একটা আপনার কথা কইতে চাই। কেবলা আপনি তো ক্লাবে কুম্ফু কেরাতে শিখেন, আপনি ওই ক্লাবে আমার ভর্তি নেবেন? টাকা দিলে ভর্তি করবো না কে? তুই এটি শিক্ষা কি করবি? আপা, গ্রামে আমার 3 জন দুশ্মন আছে, এই শিখা ওকে এমন শেষা দিমু প্রতিশোধ নিব। 3 জন দুশ্মন কয়ে ফেলা, নাম কয়ে ফেলা, তারা কারা? একজন হচ্ছে সুনামিয়া, ও হচ্ছে মামলা মোকদ্দমা কইরা আমার বাপের পথের পুকুর বানাইছে। আর 2 নাম্বার হচ্ছে শামসুদ্দিন, ও আমার মায়ের না মেলা খারাপ খারাপ আজে বাজে কথা কইছে। আর 3 নাম্বার হচ্ছে ফালাইন না, ও ছোটবেলা থেকে আমার কোনোদিন ফুটবল খেলতে দেয় না, মাঠে গেলে পরে আমার খেতে দিচ্ছে। তাই আমি ঠিক করছি এই কুম্ফু কেরাতে শিখা একটা 10 নম্বরের ফুটবল কিনে গ্রামে যাবো, মাঠে সব পোলা পান্ডে নিয়ে ফুটবল খেলতে নামো। ও যখনই আইব ওরে আমি এমন কুম্ফু কেরাতের ফেলাইন কিক দিব না, উইটা জানি 10 গ্রাম পরে যায় পরে দিয়ে তোর খেমে তা। শোন, এইসব চিন্তা বাদ দে, তোর একটা ভালো বুদ্ধি দিই। কি বুদ্ধি আপা? তোর মতো যারা কাজকর্ম করে তাগুলোকে এই শহরে একটা স্কুল আছে, 2 ঘন্টা করে ক্লাস হয়। হ্যাঁ, ভর্তি হইবি, প্রত্যেকদিন 2 ঘন্টা করে ক্লাস করবি, শিক্ষিত হবি। শিক্ষিত হইলে
সবার উপর প্রতিশোধ নেব, বুঝছস? এসব কুংফু কেরাতে লাগে না, ঠিক কইছি না? হ্যাঁ লেহা পড়া বুদ্ধিটা অবশ্য খারাপ দেন না। ও মামা, মামা আমি কইলাম এই কদিন ওই তাই নিয়ে যতদিন থাকবো ঠিক মতো ডিউটি তাইতে পারুম না, আমার কটা দিন ছুটি লাগবে। হ্যাঁ ছুটি তো ধর্ম তাই বিনা পয়সায়। এটা কি করবো মামা? কাপটি পরিষ্কার করে থই জায়গা। বরফির দাম লিখছিলেন? হ্যাঁ লেখছি, বয়ামটা মোস। এটা টুস বিস্কুট খাই। সালাম আলাইকুম ভাইজান, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, তোমাকে কোথায় যেন দেখেছি। আমারে চিনলেন না? গতকাল সন্ধ্যায় না আপনার সাথে আমার পরিচয় হলো, আমি গুল্লি আপার ছোট বোন বকুলি। ও হ্যাঁ হ্যাঁ, কাল সন্ধ্যায় তো তোমার সাথে সাক্ষাৎ হয়েছিল। তুমি হচ্ছে কুমফু কন্যা। বসো না প্লিজ, বসো জি ভাইজান। বসো। তো কি ব্যাপার, গুলবদনের কাছ থেকে কোনো গোপন পয়গাম নিয়ে এসেছো নাকি আমার জন্য? জি না, কোনো পয়গাম না, আমি আসছিলাম সর্দার ভাইয়ের সাথে আমার একটু জরুরি কথা আছে। ও আচ্ছা, জরুরি মানে প্রাইভেট। তাহলে তো আমাকে উঠতে হচ্ছে। আমি বরং আমার রুমে যেয়ে রেস্ট করছি। হ্যাঁ, তোমরা বসো, গল্প করো। বসেন। আচ্ছা, তোমার কি এমন জরুরি কথা যে সাত সকালে এসে হাজির হয়েছে? অবশ্যই জরুরি কথা। আপনি নিজের কি ভাবেন? হ্যাঁ, আপনি হাতেন তাই আর সবাই আপনার দয়া কাঙ্গাল? হ্যাঁ, তুমি কি বলতেছো একটু খোলাসা করে বলো। মানে আমি না খোলাসা করে কথা না বললে আমার অস্থির লাগে। আর তুমি তো জানো যে আমার হার্টে একটু প্রবলেম ধরা দিছে। কত অজুহাত আপনি বানাইতে পারেন। আপনার হার্টের প্রবলেম ধরা দিছে না? কোন ডাক্তার বলছে যে আপনার হার্টের সমস্যা? হ্যাঁ, এটা আপনার নিশ্চয়ই কোনো বানানো অজুহাত। না, ডাক্তার বলবে কেন? আমার শরীর আমি নিজে বুঝি না। আপনি একটু দরকারের চাইতে বেশি বুঝেন। যাজ্ঞা, আমি যে কারণে আসছি, আপনি কোন সাহসে মজু ভাইয়ের দোকানে আমার নামে বাকি খাতা খুলছেন? হ্যাঁ, মানুষকে দেখানোর জন্য যে বকুলি আপনার সাহায্য নিয়ে চলে। বকুলির কারো সাহায্যের দরকার হয় না। আরে আমি কিসের জন্য করে আর তুমি বুঝো অন্যটা। আচ্ছা, তুমি আমার আপন মানুষ না বলো? আচ্ছা, আমি আপনার আপন মানুষ? কিসের আপন মানুষ? হ্যাঁ, কোন দিক দিয়ে আপন মানুষ? না না, এই যেমন ধরো গুল্লি আপা তো তোমার আপন মন, তাই না? মানে আমরা যদি কোনো জিনিস তারে মানে দেই, সে তো খুশি মনে নিয়ে যায়, আপন মনে করে নিয়ে যায়। আর তুমি তার একটা কথা শুনেন, আমি গুল্লি আপার বোন হইল স্বভাবে এবং চরিত্রে তার চাইতে আলাদা, ঠিক আছে? সুতরাং তার সাথে যেটা করবেন আমার সাথে এটা করতে যাবেন না, মনে থাকে যাবেন। এই কই যাও? তুই নাস্তাটা করে যাও। আপনার নাস্তা আপনি করেন, আমার আর ধরবেন না, ডাকবেন না পেছন থেকে। না না, ওই যে বুলেট রে পাঠাইছিলাম, বুলেট চলে। আউল বাউল লালন দেশে মাইকেল ভাইজান আইলো রে। আরে মাইকেল মামা, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ। ও কিনবেন নাকি? এই যেই ডালন যেই ডালন 10 টাকা, বাইসা বাইসা 10 টাকা, চিরুনি আছে 10 টাকা, নেল পলিশ আছে 10 টাকা, চিরুনি আছে 10 টাকা, আয়না আছে 10 টাকা। যেইটা আপনার এসব কথা 10 টাকা শুনবো না। আপনার দোকানে কি সব কিছু 10 টাকা, আর কোনো বাড়তি টাকা নাই? যেই ডালন 10 টাকা, বাইসা বাইসা 10 টাকা, ও। মনের খুশি 10 টাকা। আপনার এনে কি ওই রুটি তারপরে হলো গোস্ত এগুলো 10 টাকা? দোস্ত? আরে আমার কোনো দোস্ত নাই, আর আমি কোনো দোস্ত চিনিও না। ও বুঝছি, এই আপনি দোস্ত না রুটি আর গোস্ত খায়। ও সাটা, ওইসব আমি বেশি না। কাপ পিরি জগ বালতি ধোমোসো এইসব আমি রাখবো কোথায়? আমি এই সবের কথা কইতেছি না, বুঝছি, এই কানে ঠসা। তা মামা, আপনি যদি এরকম কানে যদি কম শুনেন, ব্যবসা করবেন কেমনে? আপনার এই ব্যবসা হইব না। তার চাইতে ভালো আপনি ফিল্মে নামেন। আপনি চেহারা ছবি ফেস কাটিংটা ঠিক টেলিসামাদের নাগাল। কিলিসামাত? টেলিসামাদ অভিনয় করে ফিল্মে। আরে আমি বহুত দেখছি। দেখছেন? আমার কোনো খুব ভালো লাগে। আমি যখন ফিল্মে এই হিরো হমু, তখন আপনি টেলিসামাদ হইয়া আমার পিছে পিছে হেভি অ্যাক্টিং করবেন।
হ্যাঁ আমি আপনার পার দিয়ে দিব, আপনি কোনো চিন্তা করেন না। আপনি কি জানেন আমি যে হিরো হইতে চাইতেছি, সিনেমায় অভিনয় করতেছি? ও তা জানেন না? জানবেন। আপনি ওই গানটা জানেন, ওই যে আউল বাউল লালনের দেশে, জানেন গানটা? ধরেন ধরেন একটু শুনি। আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে, হায় রে সবার মাথা খাইলো রে, আমার সাদের সারিন্দা কাঁদে রে, আমার সাদের দুতরা কাঁদে রে। যেইটা লন 10 টাকা হা বাইসা বাইসা 10 টাকা, যেইটা নেবেন 10 টাকা হা, কানের কি নেবে 10 টাকা, চুলের কি নেবে 10 টাকা, চুরি নেবেন 10 টাকা, ফিতা আছে 10 টাকা। মাইকেল মামা একটু সাইড মারেন, আপনার দেব অভিনয় হবো না। যেইটা নেবেন 10 টাকা হা বাচ্চা বাচ্চা 10 টাকা, হাতে আছে 10 টাকা, কোনটা নেবেন 10 টাকা, দূর যা পড়ে যায়। তরকারিটা একটু লাগবে। মাংসটা আমি তাদের কাছ থেকে 50 হাত দূরে থাকতে চাই এবং তোমাদেরও বলছি তোমরাও 50 হাত দূরে থাকার চেষ্টা করবে সব সময়। যাই হোক, একটু মাংস দেব? না ঠিক আছে। আচ্ছা, তুমি ওই অ্যাডভান্সের টাকার সাথে যে বাকি 15,000 টাকা দিয়েছিলাম সেটার কথা বলছিলে? জি ভাইজান, ওটা মানে আমার পকেটেই ছিল ভাইজান, আপনি যদি বলেন আমি না না, ওটা তোমার কাছে রেখে দাও, ওটা তুমি সময় সুযোগ মতো খরচ করো, ওটা তো তোমার জন্য, ওটা তোমার টিপস। বলেন কি ভাইজান, মানে 15,000 টাকা টিপস? হ্যাঁ, 15,000 টাকা কোনো টাকা হলো? আশ্চর্য, তুমি এতটা অবাক হচ্ছ কেন? 15,000 টাকা তো আমার হাতের ময়লা, এটা কোনো ব্যাপার বলো? মাংস দিই? না থাকে, এক্সকিউজ মি, 1 মিনিট। হ্যাঁ জি। হ্যাঁ বলো। আমি সাবধানে আছি, তোমাদের কি অবস্থা? হ্যাঁ ঠিক আছে, না অসুবিধা নেই, তোমরা কিন্তু অবশ্যই সাবধানে থেকো। হ্যাঁ, আরেকটা কথা, আমার সাথে এখন থেকে লোক থাকবে, বুঝলে? হ্যাঁ, মানুষ থাকবে। আমি তোমাদের সাথে ইশারায় কথা বলবো, আমার ইঙ্গিতগুলো বোঝার চেষ্টা করো। রাখছি, পরে কথা হবে। ভাইজান, কোনো সমস্যা? না সমস্যা না, আমি আসলে তোমার বিষয়টা নিয়ে ভাবছিলাম। আমার বিষয় নিয়ে ভাবতেছেন ভাইজান আপনি? মানে আমার আসলে তোমাকে দেখেই মনে হয়েছে তোমাকে কেউ একজন খুব কঠিন দাগা দিয়েছে, তাই না? ভাইজান, আপনি কি অন্তর্যামী, মানুষের মনের কথা বলতে পারেন? জানেন ভাইজান, আমি একজনের জান পরাণ দিয়া ভালোবাসতাম, কিন্তু সেই নারী ছিল ছলনাময়ী। সে আমাকে মন দিয়ে ভালোবাসত। সে কি বললো ভাইজান জানেন? বললো যে তুমি বিয়ে পাশ করো, তাহলে তোমাকে বিয়ে করো। কারণ কি জানেন ভাইজান? তার বান্ধবী সব জামাইরা বলে গ্র্যাজুয়েট, আমি যদি গ্র্যাজুয়েট না হই তাহলে তার প্রেস্টিজে লাগবে ভাইজান। তারপর তুমি কি করলে? তারপর আমি আর কি করব ভাইজান? ভাইজান জানেন ভাইজান, সেই মেয়েটা ছিল আমার ভাবির ছোট বোন। আমার ভাবি অনেক মমতাময়ী নারী ছিল, সে আমার খুব আদর করতো ভাইজান। আর তার ছোট বোন ছিল একজন নিষ্ঠুর মেয়ে মানুষ। তার কথা মতো ভাইজান 3-3বার বিয়ে পরীক্ষা দিয়ে পাশ করলাম ভাইজান। আমি যখন পাশ করলাম বললাম যে চলো বিয়ে করি,
তখন সে কি বললো জানেন ভাইজান? বললো যে আমার বয়স কম, আমার শখ আহ্লাদ বেশি। তুমি তো আমার শখ আহ্লাদ পূরণ করতে পারবা না, তুমি হলো বেকার যুবক। বলো যে তুমি 3 বারে বিয়ে পাস করছো, তোমার তো চাকরি পাইতে লাগবে 39 বছর ভাইজান। তারপর ভাইজান সেই মেয়েটা আমার নিষ্ঠুর ভাবে একা পালা আর একজনের ঘর করতেছে ভাইজান। আহ সর্দার, কাঁদে না, পুরুষ মানুষের কাঁদতে নেই। আরে কাঁদবে তো নারীরা। আরে শোনো, এই পুরুষের পায়ের নিচে নারীর বেহেশত। তোমার ওই নারীকে আমি এমন অবস্থা করব যে তোমার পায়ের সামনে এসে গড়াগড়ি খায়। তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না প্লিজ, আমি কথা দিচ্ছি তোমাকে, তোমার সামনে এনে আমি তাকে হাজির করব। আসসালামু আলাইকুম সর্দার ভাই, কেমন আছেন? ও টুসি, সর্দার ভাই, ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি হচ্ছি শাহ সফি মুন্সি মোহাম্মদ রবিউল হোসেন তোহা। পুরোটাই কি আপনার নাম বললেন, নাকি সেই সঙ্গে আপনার ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার নাম একসঙ্গে বললেন? পুরোটাই আমার নাম বলেছি এবং এটা অর্থপূর্ণ। আপনার নামটা কি জানতে পারি? আপনার নামটা যতটাই বড়, আমার নাম ততটাই ছোট, টুসি। টুসি? তাই টুসি নামের অর্থটা কি? ওই পুষি বিড়াল জাতীয় কিছু একটা হবে আর কি। ছি 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 ছি। আশরাফুল মাকলুকাতের নামের সাথে কুকুর বিড়ালের নাম, তাজ্জব কি বাত। সুবহান আল্লাহ, কি বুজুর্গ, আকলমন্দ আওরাত, নিশ্চয়ই পদ্মিনী রমণী। কি কোন মামা, আমি কি এখানে আজকে কর্মচারী হিসেবে আসছি? আমি তো আসছি একজন বিশিষ্ট মেহমান লইয়া, কাস্টমার হিসেবে। আমি আমার হৃদয় দিয়ে তোমাকে জয় করতে চাই টুসি। হাত ছাড়েন, এসব গলির মধ্যে নাটক সিনেমা করা কিন্তু ভালো না। ভাইজান, ওই লোকটা করলাম মতলব বলো না। মুখে কি বলি? আমি নারী জাতিকে পছন্দ করি না।